Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel EGS English by Shaheen sir. প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য দিচ্ছি পোয়েম শর্ট সাজেশনস। ওকে, এই পোয়েম শর্ট সাজেশন আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিব সেই প্রশ্নগুলো বাংলা অনুবাদ সহ থাকবে এবং উত্তরগুলো পাবে বাংলা অনুবাদ সহ। মজার বিষয় হচ্ছে আমার উত্তরগুলো এতটাই শর্ট, এতটাই ইজি, তুমি চাইলেই কয়েক মিনিটে মুখস্থ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছো, তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে, তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি একসঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক, যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোটস, যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস, যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025-এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। দেখো, হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার? দুই মা কিভাবে আলাদা ছিল, ভিন্ন ছিল? আমি আনসার দিয়েছি, দেখো, দ্য টু মাদার্স ওয়ার ডিফারেন্ট বিকজ দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ ইয়াং। এটা একদমই মুখস্থ করা সহজ হবে। ফার্স্ট ওয়ান ওয়াজ কি? ইয়াং। প্রথম মা ছিল কি? ইয়াং, স্ট্রং ছিল এন্ড কেয়ারিং, যত্নশীল ছিল। ওয়াইল দ্য সেকেন্ড ওয়ান, যখন দ্বিতীয় জন ছিলেন, হ্যাঁ, বিকেম ওল্ড, বৃদ্ধ ছিলেন, ফরগেটফুল, ভুলে যাচ্ছিলেন, এন্ড চাইল্ড লাইক, শিশুর মতো ছিলেন। সো এটা মুখস্থ করা খুব ইজি হবে। প্রিয় শিক্ষার্থী, এরকম মজার মজার নোটস গুলো পেতে নবম ও দশম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে পুরো টপিক্স এর উপরে, একদম বার্ষিক পরীক্ষা নয়, এসএসসি পরীক্ষা পর্যন্ত পুরো টপিক্স এর উপর নোট পেতে তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। মাত্র 500 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে আমার এই স্পেশাল নোটস গুলো। এখন দেখো, হাউ আর দে সেম, তারা কেমন করে এক ছিল? দে ওয়ার দ্য সেম বিকজ দে হ্যাড সেম নেম অ্যান্ড বডি, কারণ তাদের দুইজনের নাম ছিল এক, বডিও ছিল এক। অনেকেই তোমরা যদি ভুল বুঝে থাকো যে এখানে দুইজন মানুষ ছিল, নো, এখানে মানুষ ছিল একজন। দ্য স্পিকার লাভড বোথ, স্পিকার দুজনকেই ভালোবাসতো। অ্যাজ দে ওয়ার দ্য সেম পারসন, যেহেতু দুইজনই কি একই মানুষ ছিল, অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ, জীবনের ভিন্ন সময়ে। সো মা যখন ইয়াং ছিলেন তখন একরকম ছিলেন, মা যখন বৃদ্ধ হলেন তখন আর একরকম হলেন। নাম্বার 3, হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার? প্রথম মা স্পিকারের জন্য বা লেখকের জন্য কি করেছিলেন? দ্য ফার্স্ট মাদার গেভ বার্থ টু দ্য স্পিকার, প্রথম মা কবিকে জন্ম দিয়েছেন, রেইজড হার উইথ কেয়ার, যত্ন সহকারে বড় করেছেন, এন্ড হেল্প হার টু স্টার্ট হার ক্যারিয়ার। দেখো, অনেক ইজি করে লেখা না, এগুলো মুখস্থ করতে সুবিধা হবে। হু ওয়াজ দ্য স্পিকারস সেকেন্ড মাদার? ডেসক্রাইব হার ব্রিফলি। বলা যায় স্পিকারের দ্বিতীয় মা কে ছিলেন? দ্য স্পিকার সেকেন্ড মাদার ওয়াজ দ্য সেম উইম্যান, একই মানুষ ছিলেন, হু হ্যাড গ্রোন ওল্ড এন্ড ফরগেটফুল, যিনি এখন বৃদ্ধ হয়েছেন এবং ফরগেটফুল হয়েছেন, ভোলা মানুষ হয়ে গেছেন। শি বিকেম লাইক আ চাইল্ড, সে এখন শিশুর মতো হয়েছেন, এন্ড নিডেড কেয়ার, এবং তার যত্ন এখন দরকার। নাম্বার 5, দেখো, হোয়াট উড বি দ্য স্পিকারস অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন? স্পিকার তার নিজের সন্তানদের প্রতি কি অ্যাডভাইস দিয়েছেন? দ্য স্পিকার উড অ্যাডভাইস হার চিলড্রেন টু লাভ বোথ ভার্সনস অফ দেয়ার মাদার। হ্যাঁ, মায়ের দুই রূপকেই ভালোবাসতে বলেছেন, দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড, ইয়াং কে এবং ওল্ড কেও, জাস্ট অ্যাজ বোথ ভার্সনস লাভ দেম, যেমন দুই ভাষণই তাদেরকে কি করে ভালোবাসে। নাম্বার 6, who are the three women referred to in the poem? Briefly describe them. দেখো, the three women in the poem are the first mother, young and active, প্রথম জন কি ইয়াং ছিলেন, অ্যাক্টিভ ছিলেন, and the second mother old and weak ছিলেন। একদম এই যে ব্র্যাকেটের ভিতরে আমি কিন্তু বর্ণনা করে দিলাম। সো এভাবে তোমরা যদি পড়ো, আমার মনে হয় কোনো ব্যাপার হবে না, ইজিলি তুমি মুখস্থ করতে পারবে। আচ্ছা, এগুলো স্ক্রিনশট করো। নাম্বার 9 দেখো, what was the weather like? খুব ইম্পর্টেন্ট। when Mary went to bring the cattle home, মেরি যখন তাদের ক্যাটেল গুলোকে বাড়ি আনতে গিয়েছিল তখন আবহাওয়াটা কেমন ছিল? তোমরা কবিতায় পড়েছো, দা ওয়েদার ওয়াজ ওয়াইল্ড, বন্য ছিল, তাই না? বুনো ছিল, ড্যাম, স্যাঁতস্যাঁতে ছিল। দা ওয়েস্টার্ন ওয়াইন্ড ওয়াজ সো ব্লোয়িং স্ট্রংলি, হ্যাঁ, পশ্চিমা বাতাস কি হচ্ছিল? জোরে জোরে বইতেছিল। এন্ড ইট ওয়াজ ফিল্ড উইথ সি ফোম, এবং যা সাগরের ফেনায় ভেজা ছিল, মানে পূর্ণ হয়ে গিয়েছিল। দেখো, লুক এট সাম ওয়ার্ডস, phrases and sentences that have been repeated several times. Explain why the poet has done that. ওকে, কবি কেন এই শব্দগুলোকে বারবার করে ইউজ করেছে? কোন কোন শব্দ? কল দা ক্যাটল হোম, তারপর দেখো কি বলছে, দ্য সেন্স অফ ডি। ওকে, এগুলো বারবার কেন করেছে? ওই যে ইমফ্যাসাইজ সরো, দুঃখ প্রকাশ করার জন্য, এন্ড গিভ আ হাঞ্চিং মিউজিক্যাল ইফেক্ট দ্যাট রিফ্লেক্টস মেরিস ট্র্যাজিক স্টোরি। ওকে, নাম্বার দেখো, হাউ হ্যাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সি? কবি সমুদ্রকে কেমন ভাবে বর্ণনা করেছেন? দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সি অ্যাজ ওয়াইল্ড, ক্রুয়েল, ক্রাউলিং,
হাংরি, তাই না? কি করেছেন? নিষ্ঠুর, ক্ষুধার্ত বলেছেন, বুনো বলেছেন। দ্য ফোম ইজ শোন অ্যাজ ডেঞ্জারাস অ্যান্ড পাওয়ারফুল। ফোমগুলোকে, ফেনাগুলোকে কি দেখানো হয়েছে বলতে কি ডেঞ্জারাস এবং পাওয়ারফুল দেখানো হয়েছে। হুইচ ফাইনালি টুক মেরিস লাইফ, যেটা কি করেছে? মেরির জীবন নিয়ে গিয়েছে। নাম্বার 12 দেখো, নেট দ্য স্টোরি অফ মেরি ইন ইউর ওন ওয়ার্ডস। হ্যাঁ, মেরির গল্পটা তোমার নিজের ভাষায় লিখো। সো আমরা যদি এটা নিজের ভাষায় লিখতে যাই, এরকম হবে, মেরি ওয়াজ টোল্ড টু ব্রিং ক্যাটেল হোম। মেরিকে বলা হয়েছিল, কেউ আবার ভুলভাল বুঝিও না, মেরি ওয়াজ টোল্ড কেন হলো? হ্যাঁ, এটা প্যাসিভ ভয়েস। মেরিকে বলা হয়েছিল ক্যাটেলগুলোকে বাসায় আনতে। হ্যাঁ, ফ্রম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, হ্যাঁ, ডি নদীর পার থেকে। অ্যাজ শি ওয়াকড অ্যালোন, যেহেতু সে কি ওয়াক অ্যালোন, একা একা হাঁটছিল। দ্য ওয়েদার টার্নড ব্যাড, ওয়েদার কি খারাপ ছিল। অ্যান্ড মিস্ট কাভার্ড দ্য ল্যান্ড, এবং কুয়াশা কি করেছিল? পুরো এলাকাটাকে কাভার্ড করে নিয়েছিল। দ্য টাইড কেম, জোয়ার আসলো। অ্যান্ড মেরি ড্রাউন্ড ইন দ্য সি, মেরি কি গুলো তলিয়ে নিয়ে গেল। লেটার ফিশারম্যান ফাউন্ড হার বডি, দেখো তারপরে কি, ফিশারম্যান তার বডিটাকে খুঁজে পেলো। এটি তো মূল গল্প, তাই না? ইন দ্য ওয়াটার, পানিতে। ইভেন আফটার হার ডেথ, তার মৃত্যুর পরে বোটম্যান ফিল, বোটম্যানরা অনুভব করেছিল, নাবিক অনুভব করছিল, দে স্টিল হিয়ার দ্য ভয়েস কলিং দ্য ক্যাটল, তারা এখনো শুনতে পাচ্ছে, মনে হচ্ছে মেরি কি ক্যাটেলটাকে ডাকছে। আচ্ছা, নাম্বার 13 স্ক্রিনশট করে নাও। 14 দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট কল টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান। আমরা কিন্তু পরের কবিতা চলে গেলাম ওল্ড জিপসি ম্যান থেকে। হ্যাঁ, কবি কেন টাইমকে ওল্ড জিপসি ম্যান বলেছেন? দ্য পোয়েট কলস টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান বিকজ টাইম মুভস কনস্ট্যান্টলি। টাইম কি একদম কোনো সময়ের জন্য থাকে না, থামে না, তাই না? অ্যান্ড নেভার স্টেজ ইন ওয়ান প্লেস, এবং কখনো এক জায়গায় থাকে না। জাস্ট লাইক আ জিপসি হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস উইদাউট সেটিং। হ্যাঁ, কার মতো? জিপসির মতো। জিপসি হলো যাযাবর, যাযাবরদের মতো তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কখনো তারা স্থায়ী হয় না, ঘর বাঁধে না। মেক এ লিস্ট অফ থিংস পোয়েট উইল অফার টাইম ইট ইফ ইট সেইজ জাস্ট ফর টুডে। ওকে, তাহলে দেখো, দ্য পোয়েট উইল অফার সিলভার বেলস ফর টাইম হর্স, টাইমস হর্স। এখানে টাইমস বলতে টাইম ওল্ড জিপসি মানে হর্স। আ গোল্ডেন রিং, পিকক্স বোয়িং, লিটিল বয় সিঙ্গিং সংস, তাই না? অ্যান্ড সুইট গার্লস ডেকোরেটিং টাইম উইথ ফ্লাওয়ার্স, তাই না? সো এগুলো কার জন্য করেছে? সব টাইমের জন্য করেছে। নাম্বার 16 দেখো, হোয়াট এলস ক্যান ইউ অফার টাইম ইফ ইট স্টেজ ফর এ ডে। তুমি আর কি তাকে অফার করতে, সে যদি আরো থামতো সময়। হ্যাঁ, ইফ টাইম স্টেজ ফর আ ডে, যদি সময় একদিনের জন্য থামতো, আই উড অফার ইট পিস অ্যান্ড হ্যাপিনেস, আমি তাকে কি করতাম? পিস এবং হ্যাপিনেস অফার করতাম। মোমেন্টস অফ জয় অ্যান্ড লাভ, হ্যাঁ, জয় এবং লাভের মোমেন্টস তাকে উপহার দিতাম। অ্যান্ড আ চান্স টু রেস্ট অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ লাইফ, এবং তাকে সুযোগ দিতাম রেস্ট করার জন্য এবং জীবনের সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রিয় শিক্ষার্থী, 17 নম্বরটা দেখো, হু ইজ দ্য স্পিকার অ্যাড্রেসিং ইন দ্য পোয়েম। এই কবিতায় কাকে অ্যাড্রেস করেছে? ওই যে ওল্ড জিপসি ম্যানকে অ্যাড্রেস করেছে। নাম্বার 18, 19, 20 একবার স্ক্রিনশট করো। ওকে, আর বেশি নেই, 821। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, ভিডিওটি অবশ্যই শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবে। তোমরা যত বেশি শেয়ার করবে, তত বেশি ভিডিও পাবে, তত বেশি সাজেশন পাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।